হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ দুপুরে রান্না করছি পটলের তরকারি, পটল রান্না করেছি, গরম গরম ভাত রান্না করছি আর গরুর মাংস গরম করেছি। তো পটল রান্নাটা কীভাবে রান্না করলাম তো আজকে তোমাদের সাথে শেয়ার করতেছি। তো এই যে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো জাল কম দিয়ে রান্না করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো এখানে আমি 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এর বেশি কিছু আর দিব না, কারণ এটা হালকা জল দিয়ে রান্না করব। তো এখন কষানোর পালা। তো আমি একটা টমেটো দিয়ে দিলাম এখানে। টমেটো দেওয়ার পরে এরপরে পটলগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে মিক্স করে নিব, যাতে ভালো করে মিক্স হয়ে যায় আর কি। তো আমি ভালো করে চেষ্টা করতেছি যাতে মিক্স হয়ে যায়। তো এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, পানি দিব না আর। এই পানিতে আমি ভালো করে সিদ্ধ করে নেব। তো দেখুন কতগুলো একদম কমে গেছে, পটলগুলা প্রায় হয়েই গেছে একদম। দেখেন আমি কিন্তু একটুও পানি দিই নাই। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো একদম সেদ্ধ হয়ে গেলে কিন্তু আমি পানি দেবো। এই যে একদম সেদ্ধ হয়ে গেছে। পানি না দিয়ে যদি এরকমভাবে তোমরা সিদ্ধ করো চুলায়, তাহলে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই যে আমি এখন লাস্টে পানি অ্যাড করে দিলাম। তো আমার পানি অ্যাড করা শেষ। এখন আমি ধনিয়া পাতা, লবণ পরিমাণ মতো দিয়ে দেব। পরিমাণ মতো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তখন আর একটু ভালো করে মিক্স করে নেবে, লবণটা যাতে ভালো করে তরকারির সাথে মিক্স হয়ে যায়। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমার ভিডিওটি প্রায় লাস্ট পর্যায়ে বন্ধুরা। এই যে এইদিকে আমি গরুর মাংস গরম করতেছি, দুপুরে খাবো তাই। তো আমার রান্না প্রায় শেষের দিকে। আজকের মতো পর্যন্ত। আল্লাহ হাফেজ।